আচ্ছা, লেআউটটা কি, লেআউট চেঞ্জ বা লেআউট কিভাবে কাস্টমাইজ করবেন? লেআউটে ক্লিক করলে এই জিনিসটা এখানে আসে। এই লেআউটটা হচ্ছে হলো আপনার এই যে যে ব্লক সাইড, এই ব্লক সাইডের সেম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেমন তিনটা পার্ট ছিল, এখানেও তিনটা পার্ট। একটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে হেডিং। এই হেডিং এর এখানে দেখেন দুইটা পার্ট, এই একটা মেনু, টপ মেনু বার, এটা এটা হচ্ছে হলো নেভিগেশন, এটা হচ্ছে লোগো, আর এগুলো হচ্ছে সোশ্যাল আইকন। তাহলে এখানে কতগুলো জিনিস আছে, উপরে একটা, নিচে এই সাইডে একটা আছে, এখানে একটা সার্চ বার আছে, আর এই সোশ্যাল আইকনগুলো আছে। তার নিচে এটা হচ্ছে হলো বডি, এগুলোকে আপনি গ্যাজেট বা উইজার্ড বলতে পারেন, আর নিচে হচ্ছে ফুটার। সেম একটা ওয়ার্ডপ্রেস সাইট যেমন ছিল ওরকমই। এখন যদি আমরা এখানে একটু মিলাই, মেইন মেনু, ঠিক আছে, থিম অপশন আমরা বক্সড ভার্সন, আর হলো ডিফল্ট ভ্যারিয়েবলস, এগুলো দরকার নেই। মেইন মেনু থেকে আমরা যদি দেখি, মেইন মেনুটা হচ্ছে হলো মেইন মেনু, এটা এই উপরেরটা হচ্ছে মেইন মেনু। আচ্ছা, এরপরে দেখেন তিনটা অপশন, টপ নেভিগেশন, হেডার লোগো, সোশ্যাল টপ। তাহলে সোশ্যাল টপ, হেডার লোগো, টপ নেভিগেশন, যদি এখানে মিলান, এটা হলো টপ নেভিগেশন, লোগো, সোশ্যাল আইকন। তাহলে এই দুইটা পার্ট, একটা দুইটা, এই দুইটা পার্ট হচ্ছে এই মেনু, এইটা টপ নেভিগেশন, এইটা সেকেন্ড পার্ট হচ্ছে এটা। এটা ক্লিয়ার? তারপরে হচ্ছে হলো হোম অ্যাড বা হোম সেকশন শুরু এখানে, এখান থেকে। তো আগে যদি এই দুইটা জিনিস দেখেন যে মেইন মেনুটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, মেইন মেনু আমরা এগুলো কিছু রাখবো না, একদম নিজের মতো করে আমরা শুরু করব। তাহলে এটা এডিট করতে হবে, যে কলমের চিহ্ন, এখানে ক্লিক করবেন, এটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে, এবং এই ট্যাবটাতে আপনার কাজ করতে হবে। দেখেন এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমাদের এখানে আছে। সো আমরা এইগুলা সব ডিলিট করে দিয়ে নিজের মতো করে কিছু করব। তাহলে কি করতে হবে, এখানে এটাকে আমরা ওপেন করি, এগুলা সব হোম থাক, বাকি যা আছে সব ডিলিট করে দিই, এখান থেকে একটা একটা করে ডিলিট করে দেব, যেগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা না রেখে আমরা নতুন করে লিখবো, সো এগুলো ডিলিট করে দেব, ডিলিট, শুধু হোম। এখন সেভ। এখন যদি এখানে আমরা এটাকে রিলোড দিই, তাহলে দেখেন শুধুমাত্র হোমটা আছে। আর হোমে যদি ক্লিক করি তাহলে আমাদের এই পেজেই আসবে, কারণ হোম হচ্ছে, দেখেন এটাকে এডিট করি আবার, হোমের হোমের এটাকে যদি আমরা এডিট করি, হোমের বামে এডিট আর ডিলিট, এডিট করলে দেখা যাবে হোম মানে আমাদের এই ওয়েবসাইটের ইউআরএল হোম। সো এটা সেভ। এখন আমরা যদি এখানে নতুন একটা সেভ করতে চাই, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং সেভ করতে চাচ্ছি, তাহলে ডিজিটাল মার্কেটিং সেভ করার জন্য আপনার যেটা করতে হবে, যে এখানে নিউ সাইট নেম আর হচ্ছে সাইটের ইউআরএল, এটা আপনাকে দিতে হবে। তো এখানে নিউ সাইট নেম, আমরা এখানে একটা সাইট নেম দিই, ডিজিটাল মার্কেটিং। এখন এই হলো সাইট নেম আসলো। এখন এখানে আপনি যেটা করবেন, নিউ সাইট ইউআরএল, এখানে আমরা একটা ইউআরএল দিতে পারি, যে ডিজিটাল মার্কেটিং কোনটার মধ্যে থাকবে বা কি। নর্মালি ব্লগ সাইডে আপনার ওই পোস্ট করার সময় ক্যাটাগরি চুজ করে দেওয়া যায় না, ব্লগ সাইডের নিয়ম হচ্ছে হলো পোস্টগুলো হোম পেজে ওয়ান বাই ওয়ান থাকবে। তো এই ক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং নির্দিষ্ট একটা পোস্টকে এখানে টাইটেল অ্যাড করা দিতে পারেন, বাট আমরা আপাতত জাস্ট ডিজিটাল মার্কেটিং করে অ্যাড লিঙ্ক করে দিলাম, সো ডিজিটাল মার্কেটিংটা আমাদের এখানে হলো। সেম একইভাবে ধরেন আমরা এখানে এসইও অ্যাড করে দিই, অ্যাড লিঙ্ক, এরপরে আমরা বললাম এসএমএম অ্যাড করে দিই। এরপরে ধরেন আমরা পেজ ক্রিয়েট করি, যে কন্টাক্ট সিটি কন্টাক্ট, কন্টাক্ট আস, কন্টাক্ট আস দিলাম। সো অ্যাড লিঙ্ক, আমরা এখানে অ্যাবাউট আস দিলাম। সেম আমরা আমাদের মেনুতে যা যা চাচ্ছি সেগুলো আমি এখানে নিয়ে আসলাম। তো আমরা আমাদের হোম থাকবে সবার উপরে, এই জন্য হোমটাকে যে অ্যারো, আপ আপ অ্যারো ডাউন অ্যারো, আপ অ্যারো ডাউন অ্যারোতে ক্লিক করে এগুলোকে হোমটাকে সবার উপরে নিয়ে আসবে। সো হোম সবার উপরে চলে আসবে, হোম সবার উপরে। ওকে, কন্টাক্ট আস, অ্যাবাউট আস সবার নিচে থাক। সো এগুলোকে আপনি এরকম করে দিবেন, এরকম করে নিচে নিচে দিবেন, তাহলে এগুলো নিচে যাবে।
অ্যাবাউট আস, কন্টাক্ট আস আর ডিজিটাল মার্কেটিংটা উপরে। এখন এটাকে সেভ করলাম। এখন যদি এই পেজে এসে রিলোড দিই, তো দেখেন এখানে হোম, ডিজিটাল মার্কেটিং, এসএমএম, এসইও, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। তাহলে আমরা এভাবে করে আমরা একটা মেনু বার তৈরি করতে পারি। তো মেনু বার, লিস্ট, লিঙ্ক লিস্ট, মেইন মেনু আর কি, সেটাকে এডিট করবেন। এভাবে করলেন। এখন একটা নিচে আর একটা কিভাবে দিবেন, ধরেন আপনারা চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এর নিচে এসএমএম, এসইও এই দুটাকে আমরা ডিজিটাল মার্কেটিং এর নিচে দিব। তাহলে যেটা করতে হবে, এটাকে আবার এডিট করেন, এডিট, এডিট করে আমরা এই এসএমএম এইটাকে এডিট করব, এডিট। এই এসএমএম কোথায় আছে, এখানে জাস্ট এখানে একটা আন্ডার স্কোপ দিবেন এরকম করে, সেভ। সো এটা কি হলো, ডিজিটাল মার্কেটিং এর নিচে আন্ডার স্কোপ হয়ে গেল। এখন সেম একইভাবে এসইওটাকে যদি আমরা এখানে একটা আন্ডার স্কোপ দিয়ে দিই, এই যে এখানে জাস্ট আগে একটা আন্ডার স্কোপ দিয়ে সেভ, এই দুইটা আন্ডার স্কোপ দিলাম। এখন যদি এটা সেভ করি এবং এখন যদি এখানে এসে রিলোড দেই, তাহলে দেখবেন এসএমএম এসইওটা নাই। তাহলে এসএমএম এসইওটা কোথায় গেল, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। কারণ কি, কারণ হলো যে এই দুইটাকে আমরা আন্ডার স্কোপ দিছি ডিজিটাল মার্কেটিং এর নিচে, ডিজিটাল মার্কেটিং এর নিচে আন্ডার স্কোপ দিয়ে দিছি, এই কারণে এই দুইটা ডিজিটাল মার্কেটিং এর নিচে চলে আসলো। সো আমরা একটা মেনু মেক করা দেখলাম যে নিজেদের মতো করে কিভাবে একটা মেনু তৈরি করতে হয়। হোম, ডিজিটাল মার্কেটিং এটা এবং অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো এক একটা পেজ, এগুলো এক একটা পেজ হবে। সো এটা ক্লিয়ার। এখন আপনি চাইলে হোম, অ্যাবাউট, কন্টাক্ট এগুলো এটা কি করবেন এবং এখানে লোগো চেঞ্জ করবেন কিভাবে, এগুলো কেমনে করবেন। টপ নেভিগেশন বার, এটা যদি এডিট করেন, টপ নেভিগেশন বারে এখানে তিনটা জিনিস আছে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট। সেম জিনিস আমাদের ধরেন ওই যে উপরেও ছিল। আপনি যদি এটা না রাখতে চান, যেহেতু উপরে আছে আমার এখানে দরকার নেই, তাহলে আপনি এটা ডিলিট করে দেন, সেভ। সো আমরা এটা কিছুই রাখলাম না। এখন যদি এখানে ডিলিট করি, যা কিছু থাকবে না। সো আমাদের এখানে লোগো থাকলো, ধরেন আমাদের এখানে লোগো থাকবে এবং এখানে সোশ্যাল আইকন, বা লোগোটাকে আপনি অনেক বড় করে দিতে পারেন, এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করতে পারেন এরকম। আর যদি আপনি টপ নেভিগেশনে কোনো লিঙ্ক রাখতে চান, রাখতে পারেন। তো টপ নেভিগেশনে যদি রাখেন, তাহলে আপনার মেইন মেনুতে অ্যাবাউট আস, কন্টাক্ট আস রাখার দরকার নেই, তাহলে এখানেই রাখেন যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এবং এই জিনিসগুলো হয় কি, এই জিনিসগুলো এক একটা টেমপ্লেটের জন্য এক এক রকম। তো যখন আপনি একটা টেমপ্লেটের এই লেআউটটা চেঞ্জ করবেন, লেআউট আপনি যখন এডিট করবেন, তখন আপনার যে থিম, সেই থিম অনুযায়ী আপনি একটা লেআউট পাবেন এবং ওই লেআউটটা আপনি যেভাবে আপনার ভালো লাগে আপনি এই জিনিসগুলো এডিট করে চেঞ্জ করতে পারবেন। সো হেডার লোগো, এই লোগোতে আপনি ক্লিক করেন। এখন এই লোগোটা ধরেন আপনি রিমুভ করতে চাচ্ছেন, যদি রিমুভ ইমেজ দিই তাহলে এটা রিমুভ হয়ে গেল। এখন চুজ ফাইল, আপনাকে একটা ফাইল চুজ করে এখানে সেভ করতে হবে। তো করার জন্য যেটা করতে হবে, আগে আপনার এটার মাপ জানা লাগবে। এই যে লোগো পিএনজি, এটার উপরে মাউস নেন, মাউস নিলে পরে আমরা এখানে মাপ দেখতে পারবো। দেখেন মাপ হচ্ছে 310/105। তাহলে 310/105 এই মাপের আপনাকে একটা লোগো মেক করতে হবে। তো ক্যানভাতে গিয়ে আপনি করে নেন, canva.com-এ যান, 310/105, ক্রিয়েট ডিজাইন, কাস্টম 310 আর হচ্ছে 105, ক্রিয়েট ডিজাইন। জাস্ট আমরা সিম্পল একটা লোগো এখানে ক্রিয়েট করবো। কারণ এখানে আমি নাম দিলাম হচ্ছে হলো, জাস্ট নাম দিব, এখানে টেক্সট, হেডিং, ডিজিটাল মার্কেটিং, জাস্ট এতটুকুই দিলাম। দিয়ে এটা আমাদের একটা লোগো, এই লোগোটাকে আমরা বড় করে দিব। এখন এটাকে কালারটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। এটাকে আমরা বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলে আবার একটু ছোট করা লাগবে। ধরেন এটা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা সেভ করব, লোগো পিএনজিতে থাকে, তো পিএনজি ডাউনলোড করে দেবেন। ওকে, সো এখানে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে যেটা আসতেছে, আপনার এটা রিমুভ করে দিলাম, চুজ ফাইল করবেন। চুজ ফাইল যেখানে আপনার এটা আছে সেখানে গিয়ে সিলেক্ট করে ওপেন। সো দেখেন আমাদের লোগো অ্যাড হলো, এখন সেভ। তাহলে আমাদের লোগো অ্যাড। এখন যদি এখানে রিলোড দেই, দেখবেন যে এখানে আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে। ওকে, এখন আসেন এই সোশ্যাল টপ, এখানে জাস্ট এই যে সোশ্যাল লিঙ্কগুলো আপনি এডিট করবেন, এডিট করে আপনি এই যে এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবেন।
তারপরে আপনি টুইটার এডিট করবেন, টুইটার এডিট করে যে এখানে টুইটারের লিঙ্ক, এখানে টুইটারের লিঙ্ক নাই, টুইটারের লিঙ্ক দিয়ে দেবেন। সেম জাস্ট এই বাম পাশে এডিট করে টুইটারের লিঙ্ক, এই জিনিসগুলো দিয়ে দেন, তাহলে আমাদের এই সোশ্যাল লিঙ্কগুলো কমপ্লিট হবে যেটা। তাহলে আমাদের এই পার্ট ক্লিয়ার যে আপনি কীভাবে মেনু অ্যাড করবেন। এবং আমরা মেনুতে এই যে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং এসএমএম এসইও এখানে আপনি কি করবেন, কারণ এখানে আরেকটু বোঝেন তো আমরা এখানে লিঙ্ক করাইতে পারি বাইরের একটা ওয়েবসাইটের। এটাকে আমি আবার এডিট করলাম, এডিট করে এখানে আমি নতুন একটা লিঙ্ক তৈরি করলাম, নাম দিলাম ডোমেইন হোস্টিং। বা কেউ ডোমেইন বা হোস্টিং কিনতে চাচ্ছে, তো ডোমেইন অ্যান্ড হোস্টিং, আমি বললাম ডোমেইন অ্যান্ড হোস্টিং যদি কেউ কিনতে চান তাহলে তাদের জন্য ডোমেইন হোস্টের একটা ইউআরএল, আমি আমার ডোমেইন আর হলো টেকবাস, কারণ সফটওয়্যার আমরা দুইটা ইউআরএল এখানে অ্যাড করেছি। তাহলে এই ডোমেইন হোস্টিং এটা নিলাম, নিয়ে এটা আমাদের যেটা ছিল এটাতে ইউআরএল করে দিলাম অ্যাড লিঙ্ক, সেটা অ্যাড হলো। এটা অ্যাড হয়েছে উপরে, আমরা এটাকে নিচে দিয়ে দিই ডোমেইন নিচে। আরেকটা অ্যাড করি ধরেন সফটওয়্যার অ্যাড করে আমরা এখানে টেকবাস্টের ইউআরএলটা ধরেন কপি করে ইউআরএলটা দিয়ে দিই, সেম এখানে দিয়ে অ্যাড লিঙ্ক, এবং এটাকে নিচে দিয়ে দিই হোমের নিচে দিয়ে এটাকে আমরা সেভ করে দিই। সেভ করার পরে এখন যদি এটা রিলোড দিই তো দেখেন ডোমেইন হোস্টিং সফটওয়্যার, ডোমেইন হোস্টিংয়ে ক্লিক করলে ডোমেইন হোস্টিংয়ের পেজে চলে আসলো। সেম একইভাবে যদি সফটওয়্যারে ক্লিক করি তাহলে আমাদের এই পেজে চলে আসলো। তো এই মেনু বারে আমরা আপনারা বাইরের কিছু ওয়েবসাইট, যেমন আপনি আপনার এটা পার্সোনাল ব্লগ সাইট, আপনি আপনার পার্সোনাল ব্লগ সাইটে আপনার অন্যান্য যে ওয়েবসাইট আছে, আপনি ব্লগে মার্কেটিং করতেছেন, আপনার ব্লগে ট্রাফিক আসে, তো ডোমেইন হোস্টিং আপনার আলাদা ওয়েবসাইট, সেগুলো আপনি এখানে লিঙ্ক করা দিতে পারেন মেনু বারে। এবং এই যে অ্যাবাউট আস একটা পেজ ক্রিয়েট করে সেই পেজের লিঙ্কটা অ্যাবাউট আসে আমরা দিব, কিভাবে দিব সেটা আমি দেখাবো। যে অ্যাবাউট আস একটা পেজ আপনি ক্রিয়েট করবেন, সেই পেজটা আপনি অ্যাবাউট আস, যাতে অ্যাবাউট আসে ক্লিক করলে এখানে কিছুই দেখাচ্ছে না, কিন্তু যখন আমরা এই অ্যাবাউট আসের একটা পেজ এটার সাথে অ্যাড করে দেবো অ্যাবাউট আস কন্টাক্ট আস, তাহলে আমাদের এটা কমপ্লিট হবে। যেমন একবারে দেখেন তাহলে যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। এই যে পেজেসে আসবেন, নিউ পেজ, যে আমরা একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, পেজের টাইটেল হচ্ছে অ্যাবাউট আস, এবং এখানে আমরা দেই দিস ইজ এ ডেমো সাইট। সো আপনারা আপনাদের মতো করে করবেন, করে এখানে এই যে এই কাজগুলো জানেন যে কোনটা কি করে, কোনটায় কিভাবে কাজ করে, বোল্ড ইতালিক, এগুলো আপনারা নিজেরা পারবেন। এবং এটাকে আমরা পাবলিশ করে দেব কনফার্ম। তাহলে আমরা একটা কি করলাম, এটাকে পাবলিশ করে দিলাম, একটা পেজ আমরা পাবলিশ করে দিলাম। এখন এই পেজটাকে এখানে কিভাবে পাবো, এই পেজটাকে এখানে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এটা থেকে এটার ইউআরএলটা নেবেন, এই পেজের ইউআরএল নেওয়ার জন্য এখানে এটা ইউআরএলটা নেবেন হচ্ছে, এই পেজটাকে ওপেন করবো আমরা, এই পেজটাকে ভিউ করবে, যে ভিউতে ক্লিক করলে পেজটা ভিউ হবে। তো দেখেন এই যে পেজ ভিউ হয়েছে আমাদের। এখন এই পেজের এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটাকে কপি করবেন, এখানে পেজে ভিউতে ক্লিক করবেন, পেজ ভিউ হবে, ভিউয়ের এই ইউআরএলটা কপি করবেন। ইউআরএল কপি করে আপনি আবার চলে আসবেন লেআউটে এসে এবার আমাদের যেই পেজগুলো ছিল, যেমন অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস এডিট করবেন, এডিট করে এই অ্যাবাউট আসের ইউআরএলে আমাদের ওই পেজের ইউআরএলটা আমি দিয়ে দিলাম, দিয়ে সেভ। তাহলে একটা পেজ ক্রিয়েট করতে হবে, সেই পেজকে ভিউ করতে হবে, পেজের ইউআরএলটা নিতে হবে, ইউআরএল এনে এই লিঙ্ক লিস্টে আমরা এই অ্যাবাউট আসের সাথে লিঙ্ক করাই দিছি। এখন যদি এটা রিলোড দিয়ে অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে আমরা ওই যে পেজটা ক্রিয়েট করলাম সেই পেজে আমরা চলে যেতে পারবো। এখন যদি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাদের অ্যাবাউট আস একটা পেজ, সেই পেজে আমরা চলে আসলাম। সেম একইভাবে এখানে আপনি যা অ্যাড করেন, এই মেনু বারে আপনি ডিজিটাল মার্কেটিং, এসএমএম, এসইও যা অ্যাড করেন প্রত্যেকটাকে আপনার আলাদাভাবে লিঙ্ক আপ করাইতে হবে, আলাদাভাবে লিঙ্ক করে দিতে হবে। এখানে ওই পোস্ট করার সময় কোন ক্যাটাগরিতে দিবেন আর ওই ক্যাটাগরিতে গেলে পোস্টটা আপনি পাবেন এরকম হবে না। blogger.com মানে একটা ব্লগ সাইট, এবং ব্লগ সাইটের বৈশিষ্ট্য হচ্ছে হোম পেজে সবগুলো লেখা আপনার শো করবে। মানে আমাদের হোম পেজে, এটা হোমে যখন ক্লিক করবে তখন এই হোমে এখানে 1 বাই 1 পোস্ট শো হবে। আর তার মানে আপনার যদি 100টা পোস্ট থাকে, ওই 100টা পোস্ট আপনার 1 বাই 1, প্রথম পেজে 10টা, তারপরে পেজে 10টা, তারপরে পেজে 10টা, এরকম। কিন্তু আপনি যদি চান যে বিশেষ কিছু পোস্টকে মেনু বারে রাখতে, তাহলে আপনাকে আলাদাভাবে, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে লিঙ্ক আপ করাইতে হবে, এসএমএম এর সাথে একটা পোস্ট লিঙ্ক করাইতে হবে,
এবং প্রত্যেকটার সাথে একটা একটা লিঙ্কই পোস্ট করানো যাবে, একটা একটা লিঙ্কই লিঙ্ক আপ করানো যাবে, বেশি করানো যাবে না। এবং লিঙ্ক করানোর জন্য আপনি এখানে আসবেন, যেটার সাথে কোনো পোস্ট লিঙ্ক করাতে চাচ্ছেন সেটাকে এডিট করবেন। যেমন ধরেন এসএমএম এর সাথে একটা পোস্ট আপনি লিঙ্ক করাবেন, সো এটাকে এডিট করে ওই পোস্টের লিঙ্কটা যেটা আপনার হোম মেনুতে থাকবে সেটাকে ওপেন করবেন, ওপেন করে আপনি ওই পোস্টটাকে এখানে লিঙ্ক আপ করাই দেবেন, তাহলেই এটা কমপ্লিট হবে। তো এই হচ্ছে মেনু। আর সোশ্যাল লিঙ্ক, আপনার সোশ্যাল লিঙ্কগুলো এখানে লিঙ্ক আপ করাবেন, এবং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনার লোগো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের কমপ্লিট। এরপরে যেটা আছে, এরপরে নিচে হট পোস্ট, এখানে আপনি কোনো আপনি যারা এইচটিএমএল পারেন, এইচটিএমএল কোড করে এখানে কোনো একটা কোডিং আপনি অ্যাড করে দিতে পারেন। এই যেটা টাইটেল দিলেন, কোড দিলেন, এটা আপনার নিচে এই এইটার নিচে এখানে অ্যাড, এইখানে আপনার নিজের কোডিং করা কোনো কিছু একটা শো করবে, তো এটার জন্য। সো এই অপশনটা যদি বাদ দিই, এটা আমরা সবাই পারবো না, তো আমাদের এটা দরকার নেই। এইখান থেকে শুরু দেখেন হোম অ্যাডস, এটা কি হোম অ্যাডস, এই হোম অ্যাডসটা এখানে দেখেন, এই যে এই পার্টের নিচে এই হচ্ছে হোম অ্যাডস, এই হোম অ্যাডস। তো আপনি যদি এখানে কোনো অ্যাডস অ্যাডভার্টাইজমেন্ট এটাকে এডিট করে যদি আপনি এখানে কোনো অ্যাড সেট করে দেন, জাস্ট এখানে অ্যাডভার্টাইজমেন্টের নামটা দিবেন এবং আপনার একটা কোড থাকবে। কোডটা কি, যদি আপনি গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাকাউন্ট থাকে, তো গুগল অ্যাডসেন্সে আপনার ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আপনাকে একটা কোড দিবে, আপনি জাস্ট ওই কোডটা আপনি এখানে এখানে দিয়ে দেবেন, ওই কোডটা এখানে দিয়ে সেভ করে দিবেন। তো ওই কোডটার কারণে কি হবে, এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট শো হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে মেইন পোস্ট, ব্লগ পোস্ট। মেইন পোস্ট, ব্লগ পোস্ট মানে এখান থেকে শুরু করে ফুটারের আগ পর্যন্ত আপনার যত ব্লগ আপনি লিখবেন তার ওই ব্লগগুলো এখানে শো হবে, এবং একটা পেজে কতগুলো ব্লগ আপনি দেখাতে চাচ্ছেন সেটার জন্য ব্লগ পোস্টের এখানে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারেন নাম্বার অফ পোস্ট অন মেইন পেজ, একটা পেজে আপনার কতগুলো ব্লগ শো হবে এটাকে আপনি লিখে দিতে পারেন যে আপনি চাচ্ছেন এক পেজে 10টা ব্লগ শো হবে, তো 10টা পোস্ট, এবং এগুলো পোস্ট ডেইজ উইথ পোস্ট, এটা পোস্ট। এরপরে আপনি নিচে এসে সেভ করে দেন, এখানে আর তেমন কোনো কাজ নেই, যে আমার এই ব্লগ পেজ এখানে আমার 10টা করে পোস্ট শো হবে। আচ্ছা, তাহলে এটা গেল যে হোম অ্যাডস, আমার হোম অ্যাড এখানে সিলেক্ট করে দিতে পারি, মেইন পোস্ট। আর এইটা হলো সাইড বার, এই সাইড বার বলতে গ্যাজেটগুলো আমরা এখানে অ্যাড করব। যেমন এখানে দেখেন সাইড বার রাইট অ্যাড গ্যাজেট, এখানে আমাদের গ্যাজেট কি কি আছে, আগে যেগুলো আছে সেগুলো এখানে মিলান। সোশ্যাল প্লাগইন আছে, সাবস্ক্রাইব, পপুলার পোস্ট, সাবস্ক্রাইব আস, ফেসবুক ক্যাটাগরিজ, এই জিনিসগুলো দেখেন এখানে অলরেডি আছে। এই যে সোশ্যাল প্লাগইন আছে, পপুলার পোস্ট, সাবস্ক্রাইব আস, ফেসবুক, এই জিনিসগুলো এখানে আছে। এই কারণ এইগুলো এখানে অ্যাড করা আছে, এবং ক্যাটাগরিজটা এখানে আছে কিন্তু ক্যাটাগরিজটা এখানে দেখা যাচ্ছে না। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে কোনো ক্যাটাগরিজ আমাদের এখানে অ্যাড নাই। তো যেহেতু কোনো ক্যাটাগরিজ অ্যাড নাই, এই কারণে আমাদের এই ক্যাটাগরিজটা শো হচ্ছে না। ক্যাটাগরিজ বলতে এখানে কি বোঝাচ্ছে দেখেন, ক্যাটাগরিজ বলতে যখন আপনি একটা পোস্ট করবেন, এই যে পোস্ট, কিভাবে একটা পোস্ট করে, এখানে যখন আপনি একটা পোস্ট করবেন, নিউ পোস্ট, নিউ পোস্টে ক্লিক করলে আমরা এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। একটা পোস্ট আমরা নিয়ে আসি, সো ডিজিটাল মার্কেটিং এর আমাদের একটা পোস্ট নিয়ে আসি। যাচ্ছে না কেন, তো আমরা এখান থেকে এই পোস্টটাকে নিয়ে নিই, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ধরেন এই পোস্টটাকে নিব। সেই পোস্টের টাইটেলটা এখান থেকে কপি করব, কপি, তো এখানে টাইটেল দিবেন। এরপর এখান থেকে পোস্ট কপি করবেন, কপি করে আমাদের পোস্ট যতটুকু আছে এটা কপি করলাম, কপি করে এখানে পোস্ট দিয়ে দিলাম। সো হলো, এভাবে করে আপনি লিখবেন, এবং এখানে সেম একইভাবে আপনি হেডিং অ্যাড করতে পারেন, সেম একইভাবে এখানে টাইটেল অ্যাড করতে পারেন, ইমেজ অ্যাড করতে পারেন। সো ইমেজ অ্যাড করার জন্য এখানে ইন্টার দিয়ে এখানে ইমেজ অ্যাড করবেন, এই যে হচ্ছে ইনসার্ট ইমেজ। তো ইনসার্ট ইমেজ ক্লিক করেন, তো আমরা ইমেজটাও নিয়ে আসি, যে ইমেজটা আমাদের আছে। তো এটা বাদ দিয়ে আমরা একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসি।
তো দেখেন ইমেজ আমাদের হলো এই যে ইনসার্ট ইমেজ, তারপরে আপলোড ফ্রম কম্পিউটার, এবং আপনার কম্পিউটারে যেখানে ইমেজ আছে সেখান থেকে আপনি চুজ ফাইলে যান, গিয়ে ইমেজটাকে চুজ করে দেন। সো এখানে ইমেজটা অ্যাড হবে, তারপরে আমি বললাম এইটা ইমেজ সিলেক্ট, সো এখানে ইমেজটা চলে আসলো। এবং এই ইমেজটাকে যখন আমরা এই পোস্ট আমরা ক্রিয়েট করলাম, এখানে টাইটেল দিলাম, এখানে আমরা লেখালেখি করলাম, এখন এটাকে যখন পাবলিশ করবেন তখন এখানে ক্যাটাগরি অ্যাড করা যায়। ক্যাটাগরি মানে এখানে হচ্ছে লেভেল, দেখেন এই লেভেলে নো লেভেল দেখাচ্ছে, নো ম্যাচিং সাজেশন। এইখানে আপনি যখন একটা লেভেল অ্যাড করবেন তখন ওই লেভেলটাই হচ্ছে আপনার ক্যাটাগরি। তো এখানে আমরা একটা লেভেল অ্যাড করি যে ডিজিটাল মার্কেটিং। সো এটা অ্যাড করলাম। আচ্ছা, এটা লেভেল। সো ডিজিটাল মার্কেটিং ধরেন আমাদের একটা লেভেল অ্যাড হলো ডিজিটাল মার্কেটিং, এটা আমরা দিলাম লেভেল। এবং এরপরে পাবলিশড, যে আমরা অটোমেটিক সেট টাইম অ্যান্ড ডেট, অটোমেটিক দিতে পারেন যে, অথবা সেট টাইম অ্যান্ড ডেট, যে কত তারিখ এবং কোন সময় এটা পাবলিশ হচ্ছে, এটা অটোমেটিক দিয়ে দেন, আমাদের নির্দিষ্ট করে দেওয়ার দরকার নেই, অটোমেটিক দিবেন। ওকে, একটু ভালোভাবে বুঝেন, লেভেল মানে ক্যাটাগরি, আপনি এখানে ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন। এখানে এই একটা ক্যাটাগরি আপনি চাইলে কমা দিয়ে আরেকটা দিতে পারেন, তো আমরা একটা ক্যাটাগরি দিলাম ডিজিটাল মার্কেটিং। এরপরে পাবলিশ, এটা অটোমেটিক দিবেন। এবং পারমালিঙ্ক, পারমালিঙ্কটা আপনি কাস্টম পারমালিঙ্ক যদি দিতে পারেন, কাস্টম, কাস্টম হচ্ছে কাস্টমে ক্লিক করবেন, অটোমেটিক পারমালিঙ্ক না দিয়ে কাস্টমে ক্লিক করবেন। তারপরে এসে লোকেশন যদি অ্যাড করতে চান, এখানে লোকেশন সার্চ করে লোকেশন দিতে পারেন। আর আর তেমন কিছু নেই। অপশন কমেন্ট, কমেন্টেড অ্যালো করে দেন, যে এই পোস্টে যদি কেউ কমেন্ট করতে চায় কমেন্ট করতে পারবে, তাহলে অ্যালো। তো আমাদের হলো লেভেল মানে ক্যাটাগরি, এখানে আপনি লেভেল অ্যাড করে দিবেন এই পোস্টের একটা। সো এই ক্যাটাগরি অ্যাড করে দিয়ে, লেভেল অ্যাড করে দিয়ে, এই কন্টেন্ট ভালোভাবে লেখা আছে কিনা সব কিছু ঠিকঠাক দেখে এটাকে আপনি পাবলিশ করে দেন, কনফার্ম। তাহলে আমাদের একটা পোস্ট পাবলিশ হলো। ঠিক আছে, এখন যদি আমরা আমাদের এটাকে ভিউ ব্লক করি তাহলে দেখবেন আমাদের একটা পোস্ট পাবলিশ হয়েছে, এই যে। সো আমাদের একটা পোস্ট এখানে পাবলিশ। এই পোস্টটা, এই পোস্টটাকে, এটা ডিজিটাল মার্কেটিং এর পোস্ট, আমরা ডিজিটাল মার্কেটিং এর এই ইউআরএলটাকে কপি করি, কপি করে লেআউট, লেআউটে যাই, লেআউটে গিয়ে আমরা এটাকে এডিট করি, যে এটাকে আমরা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করলে আমরা এই পোস্টটা দেখতে পারবো। এখানে এসে ডিজিটাল মার্কেটিং এর এই ইউআরএলটা আমরা এই পোস্টের সাথে দিয়ে দিই, সেভ। তাহলে কিভাবে একটা পোস্টকে এই লিঙ্ক করাইতে হয় সেটা দেখাইলাম, সেভ করে দিই। এখন যদি এখানে এসে হোমে যাই, এরপরে যদি আপনি আগে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করলে কিছু হতো না, এখন যদি ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করেন তাহলে আমাদের ওই পোস্টটা ওপেন হবে। দেখেন এখন ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করলাম, আমাদের ওই পোস্টটা এখানে ওপেন হলো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করব, কিভাবে একটা পেজ ক্রিয়েট করব, এবং এই পোস্ট এবং এই পেজগুলোকে কিভাবে আপনি লিঙ্ক করাবেন মেনুতে, সেটাও কমপ্লিট। এবং এখানে এটা অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো হচ্ছে মেইন পোস্ট, হোম, আমরা 10টা করে পোস্ট অথবা আপনি যতগুলো চান সেগুলো দেখতে পারবেন। এগুলো হচ্ছে গ্যাজেট, এবং এই গ্যাজেটগুলো আপনি এডিট করতে পারবেন। এখন যদি আমরা হোমে যাই, তো হোম থেকে দেখেন এখন ক্যাটাগরিজ আমাদের একটা তৈরি হয়েছে, এই যে ক্যাটাগরি চলে আসছে। আগে ক্যাটাগরিজটা এখানে আসছিল না, এখন ক্যাটাগরিজ আসছে। কারণ কি? কারণ আমরা একটা লেভেল অ্যাড করছি, একটা ক্যাটাগরি এখানে দিছি, এই কারণে ক্যাটাগরি চলে আসছে। সো এই ব্লগ পোস্টে লেভেল মানে হচ্ছে ক্যাটাগরিজ। আপনি আপনি যখন পোস্ট ক্রিয়েট করবেন এবং ওই পোস্ট ক্রিয়েট করার সময় যেই ক্যাটাগরিজগুলো তৈরি হবে, যেই লেভেলগুলো আপনি দিবেন, ওই লেভেলগুলো এক একটা ক্যাটাগরিজ হবে। এবং ওই সেম ক্যাটাগরিজ, ধরেন ডিজিটাল মার্কেটিং একটা লেভেল, এই লেভেলে আপনি যখন আরও অন্যান্য পোস্ট ক্রিয়েট করবেন, ওই সময় এই এখানে এই ক্যাটাগরিজের এখানে ডিজিটাল মার্কেটিং শো হবে। এবং ওই ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করলে ওই ডিজিটাল মার্কেটিং ওই লেভেলটার আন্ডারে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো শো হবে। আচ্ছা, এখন আপনি চাইলে এই গ্যাজেটগুলো এডিট করতে পারেন, যেমন ধরেন আগে অ্যাড গ্যাজেট, অ্যাড গ্যাজেটে ক্লিক করলে এখানে অনেকগুলো গ্যাজেট আপনি দেখতে পারবেন, এই যে অনেকগুলো গ্যাজেট আছে। এই গ্যাজেটগুলো জাস্ট একটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে যতগুলো গ্যাজেট আছে আপনারা জানেন ওই যে ওয়ার্ডপ্রেসে কিভাবে আমরা গ্যাজেট অ্যাড করছিলাম, সো ওইখানে গ্যাজেট যেভাবে আমরা একটা প্লাস করে দিছিলাম, সেম একইভাবে এখানে গ্যাজেটগুলো অ্যাড হবে। আর যেমন ধরেন যে আমরা এখান থেকে একটা গ্যাজেট ডিলিট করে দিই, একটা গ্যাজেট যদি ডিলিট করে দিই, যেমন পপুলার পোস্ট, এটা আমরা কি করলাম, এখানে এসে এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ। সো এখন দেখেন পপুলার পোস্টটা এখানে নাই। আর এখন যদি এখানে আমরা পপুলার পোস্টটা আনতে চাই, তাহলে এই যে
সাইড বার রাইট অ্যাড গ্যাজেট, এখানে গিয়ে পপুলার পোস্ট আপনি খুঁজবেন, খুঁজে পপুলার পোস্টটা অ্যাড করে দেবেন। এই যে পপুলার পোস্ট, এই যে এখানে প্লাস ক্লিক করেন এবং এটাকে সেভ করেন। এখানে দেখেন পপুলার পোস্টটা চলে আসছে এবং এটাকে আপনি কি করতে পারবেন, ডার্ক করে আগে পরে দিতে পারবেন। এই কোনটাকে আগে দিবেন, কোনটাকে পরে দিবেন, কোনটাকে নিচে রাখবেন, সেইগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে। আর সোশ্যাল উইজার্ড এখানে একটা আছে, সাইড বার রাইট, এটাকে আপনি এখানে গ্যাজেট অ্যাড করতে পারেন, যেটা আপনার এখানে থাকবে সবার উপরে, সাইড বার রাইট এখানে। সো এইখানেও গ্যাজেট অ্যাড করতে পারেন। মোট কথা আপনি গ্যাজেট অ্যাড করার জন্য এখান থেকে গ্যাজেট অ্যাড করবেন। যদি কাস্টম গ্যাজেট অ্যাড করার প্রয়োজন হয়, যেমন ওয়ার্ডপ্রেসে আমরা ইমেল মার্কেটিং এর পপ আপ দেখছিলেন, যেটা ইমেল মার্কেটিং এর ওই যে সাইন আপ রেজিস্টার করানোর জন্য, রেজিস্টার বলতে ইমেল সাবস্ক্রাইব করানোর জন্য আমরা যে ইমেলের একটা পপ আপ ফর্ম, এমবেডেড ফর্ম অ্যাড করছিলাম, ওরকম যদি আপনার কাস্টম কোনো একটা কিছু অ্যাড করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে কাস্টম, যেমন ধরেন অ্যাড গ্যাজেটে গিয়ে কাস্টম দেবেন, দেখবেন এখানে কাস্টম আছে, এই যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, এটা হলো কাস্টম। তাহলে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট যদি আপনি ক্লিক করেন, তো এটা ক্লিক করে জাস্ট এখানে আপনি নাম দিবেন সাবস্ক্রাইবার্স এবং ওই যে কোডটা ছিল সেই কোডটা এখানে পেস্ট করে সেভ করে দিবেন, পোস্ট দিয়ে সেভ করে দিবেন। এই যে এখানে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট চলে আসলো এরকম। সেম একইভাবে আপনি নিচে দেখেন, নিচে যেগুলো আছে, নিচে সেকশন লেফট, সেকশন সেন্টার, সেকশন রাইট, এটা হচ্ছে ফুটার এরিয়া। সো যদি ফুটারে আমরা খেয়াল করি, ফুটার এটা হচ্ছে লেফট, সেন্টার, রাইট। সেম একইভাবে সেকশন লেফট, সেকশন সেন্টার, সেকশন রাইট। অ্যাড গ্যাজেট মানে আপনি এগুলো এখানে যেটা আছে রিসেন্ট পোস্ট, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, নতুন করে এখানে অ্যাড করতে পারেন। অ্যাড গ্যাজেট এখানে আপনি ডিলিট অ্যাড করতে পারেন। সেম আপনি যেটা ডিলিট করে যেটা এখানে অ্যাড করতে চান সেটাই আপনি দেখতে পারবেন। আর তার একদম নিচে যেটা আছে এই লেখাগুলো যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই লেখাটা আপনি মেনু ফুটার উইজার্ড, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এই তিনটা, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই তিনটা হলো কোনটা, নিচের নিচের এই তিনটা, এবং এই তিনটাকে আপনি এখানে এসে চেঞ্জ করতে পারবেন। এখানে এসে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, এডিট করে এখানে আপনি অ্যাড করা দিতে পারেন। সেম যেভাবে আমরা এইটাকে করতেছি, এই লিঙ্ক লিস্ট করাইলাম, সেম একইভাবে এটাকেও আপনি এটাকেও আপনি এডিট করে লিঙ্ক করাই দিতে পারেন। সো এই হচ্ছে আপনার টোটাল লেআউট। এই যে এই একটা ব্লক সাইড, এই একটা ব্লক সাইডের টোটাল লেআউট। আপনারা এখন নিজেরা একটু এগুলোকে দেখেন, প্রত্যেকটাকে নিজেরা একটু প্র্যাকটিস করেন, লেআউটটা পুরোটা দেখেন, কারণ একটা ব্লগ সাইটকে ভালোভাবে কাস্টমাইজ করার মূল হচ্ছে লেআউট এডিট। লেআউটটাকে আপনি যদি ভালোভাবে এডিট করতে পারেন, তাহলে আপনার ব্লগ সাইটটা অনেক সুন্দর দেখায়। তো আপনারা একটু দেখেন, কারো কোনো প্রবলেম হলে আমাকে কোয়েশ্চেন করবেন, জাস্ট লেআউটটা দেখেন। আর লাস্ট ক্লাসে যেগুলো দেখাইছে ওগুলো যদি কারো কোনো প্রবলেম থাকে আপনাদের ভাইয়া আমরা তো হচ্ছে ব্লগারে ওই ওয়ার্ডপ্রেসে ওই যে নিচে যে একটা লেখা থিম বাই একটা কোম্পানির নাম দেওয়া আছে, তো এটা এখানে কি চেঞ্জ করা যাবে? নিচের এই নামটা, এটা ডিজাইন বাই এটা, ভাই আপনি কি আমার কথা মানে বুঝেন? আমি জিজ্ঞাসা করতেছি যে এই নিচের এই লেখাটা কি? আচ্ছা দেখেন, যদি কেউ এই নিচের এই লেখা চেঞ্জ করতে চান, এটা একটু ক্রিটিক্যাল আপনাদের জন্য, বাট আমি বলে দিই আপনি কোথা থেকে এটা চেঞ্জ করতে পারবেন। এটা যদি চেঞ্জ করতে চান ওই লেখাটা, তাহলে আপনার কোডিং থেকে চেঞ্জ করতে হবে। আপনি থিমে আসেন, থিমে যাবেন, থিমে গিয়ে আপনি এখান থেকে এডিট এইচটিএমএল করবেন। এডিট এইচটিএমএল করে আপনাকে এটা খুঁজে বের করতে হবে, ডিজাইন উইথ, এটা খুঁজে বের করতে হবে। এটা আপনি পাবেন ফুটারে, তার মানে একদম নিচে চলে আসবেন, নিচে এসে আপনি এই ফুটার এরিয়াটা খুঁজবেন। ঝামেলার কাজ, কিন্তু যদি কেউ করতে চান এই ফুটার এরিয়াটা আপনার খুঁজতে হবে। তো এখানে দেখেন, এখানে এই যে কপিরাইট এরিয়া ডিজাইন উইথ, ঠিক আছে, ডিজাইন উইথ, এইখানে দেখবেন যে ওদের এই যে অ্যাড্রেস দেওয়া আছে, নাম দেওয়া আছে। সো এটা আমি সাজেস্ট করব না, আপনারা করেন যারা করতে চান। এইখানে কোডিং এর কিছু কাজ আছে, কাজটা সহজ যদি বুঝে করতে পারেন।
এখানে ওদের যেই এখানে এই যে নামটা আছে, ওদের ওয়েবসাইট আছে, এটাকে আপনি মোট কথা এই লেখাটুকু কোডিং এর মধ্যে, এই লেখাটুকুকে আমরা আলাদাভাবে এডিট করতে পারবো না কোডিং ছাড়া। এই এতটুকু জাস্ট এই লেখাটুকুর মধ্যে এই পুরাটা আছে। যদি কেউ চেঞ্জ করতে চান এখানে এসে আপনি বুঝে বুঝে যদি করতে পারেন করে নেন। যে এখন জি আপনাদের ভাই, কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন। তাহলে এখন শুধু বাকি থাকে হলো সেটিং এর কাজ। দেখেন এগুলো সবগুলো কমপ্লিট। কিভাবে আপনি পোস্ট করবেন আমি দেখাইলাম, কিভাবে পেজ ক্রিয়েট করবেন এবং এই পোস্ট আর পেজকে কিভাবে আপনি লিঙ্ক করাবেন সেটাও আমি দেখাইছি। আর লেআউট চেঞ্জ মাত্র দেখাইলাম, থিম এটা গতকালকে শেষ করছে। লাস্ট যেটা থাকে সেটিং, সেটিং এর এখানে কিছু কাজ আছে। তো সেই কাজগুলো যেটা যেমন একদম শুরুতে দেখেন আছে টাইটেল। এই যে যে আমাদের একটা ওয়েবসাইট, আমরা একটা ব্লগ সাইট ক্রিয়েট করলাম, এই ব্লগ সাইটের টাইটেলটা কি হবে। টাইটেল আপনারা জানেন ওয়ার্ডপ্রেসে শেখানো হয়েছে যে টাইটেল জিনিসটা কি। তো এটা আপনাদের নতুন করে আর আমি শিখাবো না। যেমন টাইটেল আপনাদের যে সাইট এখানে ক্রিয়েট করা শেখানো হয়েছিল ডিজিটাল মার্কেটিং, এই সাইটের আমরা টাইটেল ট্যাগ অ্যাড করছিলাম। সো এইখানে যেমন এই যে মাউস নিলে এই যে টাইটেল ট্যাগ দেখা যাচ্ছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, এটাই হচ্ছে টাইটেল। তো সেম আপনার এখানেও একটা টাইটেল অ্যাড করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে 100 ওয়ার্ড, ওইখানেও যেমন আপনার 100 ওয়ার্ডের মধ্যে আমরা একটা টাইটেল অ্যাড করছিলাম, সেম একইভাবে এখানে 100 ওয়ার্ডের মধ্যে আপনি একটা টাইটেল অ্যাড করতে পারবেন। তো এখানে একটা টাইটেল অ্যাড করে দিবেন। এরপরে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন এখানে দেখেন 500 ওয়ার্ড, এখানে 500 ওয়ার্ডের মধ্যে আপনি একটা ডেসক্রিপশন অ্যাড করবেন আপনার ওয়েবসাইট সম্পর্কে। আপনার যে ব্লগ সাইট, এই ব্লগ সাইট সম্পর্কে আপনি একটা ডেসক্রিপশন অ্যাড করবেন। সো এই ডেসক্রিপশন কিভাবে রিসার্চ করবেন, কিভাবে কি করবেন, কেমনে অ্যাড করবেন, ডেসক্রিপশনটা কি হবে সেটা আপনাদের নতুন করে আর বলার প্রয়োজন নেই, কারণ আপনারা অলরেডি জানেন যে ডেসক্রিপশনটা কি। সো এখানে একটা ডেসক্রিপশন লিখে এটা অ্যাড করে দিবেন। তো ডেসক্রিপশন লিখে অ্যাড করবেন। ডেসক্রিপশনের পরে দেখেন কি আছে, ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এটা আমাদের, যদি আপনি বাংলাতে লিখতে চান, যদি আপনার ব্লগ সাইটটা সম্পূর্ণ বাংলাতে হয় তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করবেন, যদি আপনার ইংলিশে হয় তাহলে ইংলিশে সিলেক্ট করবেন। তো নর্মালি আমাদের দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারি, একটা বাংলাতে আর একটা হচ্ছে ইংলিশে। তাহলে যদি ইংলিশ হয় ইংলিশ, আর যদি বাংলা হয় তাহলে বাংলা। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে হলো ফ্যাভ আইকন, গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডি, এটা আমি পরেই বলতেছি একবারে। ফ্যাভ আইকন আপনি অ্যাড করতে পারেন। ফ্যাভ আইকনটা আসলে কি, ফ্যাভ আইকন হচ্ছে এই যে এটা, এই যে দেখেন ই লেখা ব্লগার, সো এই ফ্যাভ আইকনটা চেঞ্জ করা যায়। সো এখানে আপনি একটা ফ্যাভ আইকন অ্যাড করে দিতে পারেন, একটা ফ্যাভ আইকন ক্রিয়েট করবেন। ফ্যাভ আইকন মানে একটা লোগো। সো ওই লোগোর যে মাপ স্কোয়ার থাকে, স্কোয়ারে আপনি একটা লোগো ক্রিয়েট করবেন 500 × 500, ওটাকে লোগো ক্রিয়েট করে ওই লোগোটাকে আপনি এখানে ফ্যাব আইকনে ক্লিক করে এখানে চোজ ফাইল করে, ধরেন এইটা জাস্ট বোঝানোর জন্য যদি আমি বলি যে এইটা, কিন্তু এটা যদি ওপেন করতে চাই তাহলে নিবে কিনা দেখেন, নট স্কোয়ার ইমেজ, মানে আপনার এই ইমেজটা স্কোয়ার হতে হবে। সো স্কোয়ার করার জন্য যেটা করতে পারি আমি দেখাই দিই একটু যে ফ্যাব আইকন কি কেমন হয়। এখানে canva.com-এ যান, একটা লোগো ক্রিয়েট করেন, লোগো, অথবা আমরা কাস্টম ডাইমেনশনে দিই 300 × 300, স্কোয়ার হতে হবে মোট কথা 300 × 300। ওকে, এখানে আমরা একটা জাস্ট টেক্সটে যাই, টেক্সটে গিয়ে আমরা এখানে অ্যাড করে দিই ডিএম, ডিএম বড় করে দেবো আমরা এটাকে, এবং এটাকে বোল্ড করে দেবো, বোল্ড। আর এটাকে একটু আপনি যত বড় করতে পারেন, কারণ এটা অনেক ছোট ছোট দেখাবে, তো যত বড় যতটুকু আপনি দেখাইতে পারেন। সো এটাকে আমরা এই মাঝখানে রাখলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, ধরেন এটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিই, এবং এই লেখাটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, লেখাটার কালারটাকে গ্রিন, দেখি কেমন হয়। তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হালকা করে দিই, এটাকে আমরা হলুদ করে দিই, তাহলে হয়তো ভালো হবে। পিছনের কালারটাকে ধরেন এটা, এটা হচ্ছে আমাদের ফ্যাব আইকন। যদি এটা ফ্যাব আইকন হয় তাহলে এই ফ্যাব আইকনটাকে আমরা অ্যাড করব, মাঝখানে রাখবো, সেভ জেপিজি যাই করেন সমস্যা নাই। ফ্যাব আইকন আপনি এখানে জেপি, নর্মালি এটা আপনি
পিএনজি তে দিলে ভালো হয়। সো এই যে আমাদের ফ্যাব আইকন রেডি। এই ফ্যাব আইকনটাকে কোথায় ছিলাম, ধরেন এখানে নতুন করে আবার দেখেন ফ্যাব আইকনে ক্লিক করবেন। সো এখানে আসার পরে চোজ ফ্যাব আইকন, জাস্ট এই ফ্যাব আইকনটা সিলেক্ট করে দেন। এই যে ফ্যাব আইকন হলো সেভ। এখন যদি আমরা আমাদের ব্লক সাইডে যাই, ভিউ ব্লক, তো দেখেন এই যে যেটা আছে এটা চেঞ্জ হবে, একটু সময় দেন, এটা চেঞ্জ হয়ে যাবে। এখনো হয়নি, একটু সময় দিলে এই ফ্যাব আইকনটা চেঞ্জ হবে। আমাদের ফ্যাব আইকনটা আমরা সিলেক্ট করেই দিলাম। সেই দেখেন এখানে চেঞ্জ আছে, এটা চেঞ্জ হয়েছে। তো কিছু সময় দিলে আপনি দেখবেন যে আমাদের এই যে দেখেন ফ্যাব আইকন চেঞ্জ হয়েছে। আগে ছিল এই ব্লগারের আইকন, এখন এটা কি আমরা যেটা দিছি সেটা হয়ে গেল। তো এটাকে বলে ফ্যাব আইকন। প্রাইভেসি এটা অন থাকবে। এটা এই প্রাইভেসি বলতে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে এটা সবাই দেখতে পারবে, এটাকে অন করে দিবেন। ব্লগ অ্যাড্রেস, এটা আমাদের ব্লগ অ্যাড্রেস। কাস্টম ডোমেন, যদি আপনি কাস্টম ডোমেন অ্যাড করতে চান তাহলে এখান থেকে এটাকে অন করে এটাতে ক্লিক করে আপনি কাস্টম ডোমেন অ্যাড করে দিতে পারেন। HTTPS, আচ্ছা দেখেন এটা হচ্ছে সব থেকে বড় একটা সুবিধা যে আমরা ব্লগারে আমাদের এই ইউআরএলটাকে যদি আমরা দেখি যে আমাদের ইউআরএলটা কেমন, দেখেন সব থেকে বড় সুবিধা হচ্ছে আমরা ব্লগারে যেটা পাচ্ছি সেটা হলো এইচটিটিপিএস, যেটা আমরা ফ্রি ওয়েব হোস্টিংয়ে আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু আমাদের এই এইচটিটিপি দিছিল, কিন্তু এইচটিটিপিএস দেয়নি। এবং ব্লগার আমাকে এটা দিচ্ছে, ব্লগার দিচ্ছে এইচটিটিপিএস রিডিরেক্ট, ঠিক আছে, এটা দিচ্ছে, এটা অন রাখবেন। পারমিশন, ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর, আমাদের যত ব্লগ অ্যাডমিন থাকবে, আমরা একটা ব্লগে একাধিক অ্যাডমিন অ্যাড করা যায়। এই ব্লগ অ্যাডমিনে ক্লিক করবেন, এখানে অ্যাডমিন আছে একজন, এবং আমরা এখানে কি করতে পারি, একাধিক অ্যাডমিন অ্যাড করতে পারি। এটার জন্য আগে আপনার কি করতে হবে, ইনভাইট করতে হবে। এই যে এখানে এসে পেন্ডিং অথর ইনভাইট, ইনভাইট মোর অথর, এখানে গিয়ে আপনি ইনভাইট করতে পারবেন। কারো একটা জিমেল অ্যাড্রেস লিখে তাকে আপনি সেন্ড করে দিলেন, তাকে আপনি ইনভাইট করলেন। তো ইনভাইট করার পরে এখানে এসে তাকে আপনি কি দিবেন, অ্যাডমিন দিবেন, অথর দিবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আপনি পারমিশন মানে আপনি একাধিক অথর, একাধিক অ্যাডমিন আপনি এখানে অ্যাড করাইতে পারবেন। প্রথমে আপনি ইনভাইট করবেন, সে অ্যাকসেপ্ট করবে, তারপরে আপনি এখানে গিয়ে তাকে পারমিশন দিতে পারবেন। পোস্ট, এখানে আপনার ম্যাক্স পোস্ট, একটা পেজে কতগুলো পোস্ট শো হবে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে ইমেজ লাইট বক্স, এটাকে আপনি অন অন আছে অনই থাকবে, মানে এখানে বেশিরভাগই যেগুলো যেমন সিটিং দরকার সেগুলো থাকে। কমেন্টস, এই কমেন্টসের এখানে যেটা আছে কমেন্ট লোকেশন এমবেডেড, এটাকে আপনি এমবেডেড রাখবেন। এমবেডেড মানে হচ্ছে হলো নিচে একটা ফর্মের মতো থাকবে কমেন্টে। যেমন আমাদের এই যে একটা পোস্ট, এই পোস্টটা যদি আপনি ওপেন করেন, সে একদম নিচে এসে দেখেন যে কমেন্টের জন্য আপনাকে একটা বক্স দিচ্ছে, এই যে এখানে রাইট ইন্টার কমেন্ট। সো এই কমেন্টের এই যে যতটুকু আছে এটাকে ইমবেডেড ফর্ম বলে। সো এটা আপনার ইমবেডেডই থাকবে। হু ক্যান কমেন্ট, কে কমেন্ট করতে পারবে, ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারাই এখানে কমেন্ট করতে পারবে। ইমেল, আপনি এখানে আপনার নিজের ইমেল আছে, পোস্ট ইউজিং ইমেল ডিসেবলড, আপনি পোস্ট ইউজিং, নর্মালি এটা আপনার যে নিজের যে ইমেল সেই ইমেলই থাকে। তো এখানে তেমন কোনো আর এতটা মানে জরুরি নেই, এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। নোটিফিকেশনের জন্য আপনি যেটা করতে পারেন যে এই নোটিফিকেশন পেন্ডিং পোস্ট নোটিফিকেশন ইমেল, আপনি দেয়ার আর নো ইমেলস, আপনি এখানে একটা ইমেল অ্যাড করে দিতে পারেন। পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন, এই ইমেল এখানে আপনি এটা অলরেডি আছে, এই যে পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন ইমেল, তো নতুন করে আর সেভ করার দরকার নেই। যে কোনো নোটিফিকেশন যদি আপনি পান তাহলে এই ইমেলে নোটিফিকেশনটা দেওয়া হবে, ঠিক আছে। ইনভাইট মোর টু পোস্ট নোটিফিকেশন, আপনি এখানে নতুন ইমেল অ্যাড করে দিতে পারেন যারা এই আপনার ব্লগ সাইটের নোটিফিকেশন দেখতে পারবে। ফরম্যাটিং, এটা ইম্পর্টেন্ট, টাইম জোনটা চেঞ্জ করে দিবেন, টাইম জোন অবশ্যই +6 এটা আপনি +6 করে দিবেন, +6 ঢাকা, এটা জিএমটি +6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, এটা আপনি সেভ করে দিবেন এখানে। এরপরে আপনি ডেট ফরম্যাট, তারপরে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। কমেন্ট টাইমস ফরম্যাট যা আছে এটা বা এগুলোকে আপনি চেঞ্জ করে দিতে পারেন যে কীভাবে আপনি দিতে চাচ্ছেন। মেটা ট্যাগ, এনাবেল সার্চ ডেসক্রিপশন, সো মেটা ট্যাগ দেখেন এটাকে আপনি অন করবেন আগে, অনেক ইম্পর্টেন্ট এটা। সো এইখানে মেটা ডেসক্রিপশন, দেড়শো ওয়ার্ড, ওয়ার্ডপ্রেসে মেটা ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমি দেখেন আপনাদেরকে ইমো জিনিসটাই ঝামেলা। এক মিনিট,
সো এখানে ডেসক্রিপশন অ্যাড করবেন। মেটা ডেসক্রিপশন আপনারা জানেন 150 ওয়ার্ডের মধ্যে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হয়। যেমন আমরা ওই ওয়ার্ডপ্রেসে ব্লগ সাইটের জন্য যে মেটা ডেসক্রিপশন অ্যাড করছিলাম হোম পেজের, সেম একইভাবে এটা আপনার এসইওর জন্য। উপরে যেমন টাইটেল ছিল, ওই টাইটেলটা যেমন এসইওর, যেটা আপনার ব্লগ সাইটটাকে খুঁজে পাবে সেটা আপনার টাইটেল, আর যেটা মেটা ডেসক্রিপশন যেটা আপনার ওই টাইটেলের নিচে থাকে, যেটা টাইটেলের নিচে থাকে সেটা মেটা ডেসক্রিপশন 150 ওয়ার্ডের মধ্যে অ্যাড করতে হয়। এবং দেখেন এখানে 150 ওয়ার্ডই আছে, এখানে একটা মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন আপনারা। ইরোর অ্যান্ড রিডিরেক্টস, ইরোর অ্যান্ড রিডিরেক্টস এর কাজ হচ্ছে কি, যদি আপনার ব্লগ সাইডে কোনো একটা লিঙ্ক এমন হয় যেটা ইরোর হয়ে গেছে, সো ওইটাকে আপনি, ইরোর হলে সেটাকে আপনি কিভাবে ডিলেট করবেন বা ডিলেট করা যায় না, তাহলে ওটা আপনি কি করবেন। যেমন ধরেন এই আমাদের একটা ব্লগ সাইট, এই ইউআরএলটা আমার কি হয়েছে, ইরোর হয়ে গেছে, বা এই ইউআরএল এ কোনো কিছু নাই, এটাকে আপনি কপি করবেন, কপি করে এখানে দিবেন, এখানে দিয়ে এটাকে আপনি পরিবর্তন করবেন কিসের সাথে, সেটা এখানে সেভ করবেন, ক্যান্সেল কাস্টম রিডিরেক্ট, এটা কিছু দরকার নেই, এটাকে আপনি করবেন এই কাস্টম রিডিরেক্টে অ্যাড ক্লিক করবেন, অ্যাড করবেন। যেমন এখানে আমার এই ইউআরএলটা ডিলেট, এই ইউআরএলটা আমার ব্লগ সাইটে নাই, সো আরেকটা ইউআরএল যেটা আপনি রিডিরেক্ট করতে চাচ্ছেন, যেহেতু ওই ইউআরএলটা আপনার ব্লগ সাইটে নাই, এই ইউআরএলটা আপনার ব্লগ সাইটে আছে, এরপরে এটা আপনি এখানে দিয়ে দেন। মানে হচ্ছে হলো এই ব্লগ, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনার ব্লগ সাইটে নাই, কোনো কারণে আপনি ডিলিট করে দিচ্ছেন, কিন্তু এটার গুগলে আছে, সার্চ করলে পরে এই লিঙ্কটা পাওয়া যায়। মানে এই লিঙ্কটা যদি থাকে তাহলে এটা 404 আপনার জন্য ইরর, আপনার ব্লগ সাইটের জন্য প্রবলেম। সেই ক্ষেত্রে এটাকে আপনি এখানে দিবেন এবং এটাকে কনভার্ট করবেন, রিডিরেক্ট করবেন আরেকটা লিঙ্কের সাথে। তো যেটা আপনার প্রবলেম সেটা দিবেন ফ্রম, আর রিডিরেক্ট করবেন যেটার সাথে সেটা হলো টু করে এটাকে ওকে দিবেন, তাহলে এটা আপনার সেভ হয়ে যাবে। ওকে, ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং, ইনেবল কাস্টম রোবট ডগস, এটাকে আপনি, এগুলো আপাতত এরকমই থাক, এগুলো দরকার নেই, এটাকে জাস্ট আপনি অন করে দিতে পারেন। ইনেবল কাস্টম রোবট ডট টিএক্স আর ইনেবল কাস্টম রোবট হেডার ট্যাগ, এগুলো এই দুইটাকে আপনি জাস্ট ইন করে দেন, ইনেবল করে দেন। তারপরে মনিটাইজেশন, যখন আপনার এটা মনিটাইজেশনের সময় হবে তখন আপনি ইনেবল কাস্টম অ্যাডস আপনি এটা করতে পারবেন, কিন্তু এখানে করে আপনাকে কাস্টম অ্যাডসের যে ইউআরএলটা সেটা এখানে অ্যাড করতে হবে মনিটাইজেশনের। ম্যানেজ ব্লক, তারপরে ইম্পোর্ট কন্টাক্ট, ব্যাকআপ কন্টাক্ট, আপনি যদি বাইরে থেকে কোনো কন্টাক্ট, এখানে বাইরে থেকে কোনো কন্টেন্ট যদি ইম্পোর্ট করতে চান সেটা ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে, আপনি ব্যাকআপ করতে পারবেন কন্টেন্টের। রিমুভ ইউর ব্লক, আপনি যদি আপনার ব্লককে রিমুভ করতে চান তাহলে আপনার ব্লককে রিমুভ করে দিতে পারবেন। আর এই জেনারেল যে সেটিং আছে ইউজার প্রোফাইল, মানে আপনার যে প্রোফাইল, আপনার প্রোফাইলের কিছু সেটিং আপনি ইউজার প্রোফাইলে এসে আপনি আপনার প্রোফাইলের কিছু সেটিং এখান থেকে করতে পারবেন। তো এই আপনার যে সেটিংগুলো আছে, মোস্ট যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট যে সেটিংগুলো, সেই সেটিংগুলো আপনাদের আমি বলে দিলাম, এগুলো আপনারা করবেন। আচ্ছা, এছাড়া আর এখন আপনারা এগুলো নিয়ে একটু দেখেন, সেটিংয়ে যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরা দেখেন, দেখার পরে যদি মনে হয় যে এখানে আরো কোনো দেখানোর প্রয়োজন আছে সেটা আমাকে বলেন, আমি দেখাই দিব এরপরে। তো মনিটাইজেশনের বিষয়টা হচ্ছে হলো, আপনি মনিটাইজেশন এখানে অ্যাড করতে পারবেন যখন আপনার এই যে মনিটাইজেশন, এটাকে যখন আপনি অন করবেন, সেইখানে কাস্টম অ্যাডস, এখানে আপনার ওই কাস্টম অ্যাডের ইউআরএলটা এখানে দিয়ে সেভ করতে হবে। তো এটা হচ্ছে হলো যখন আপনার এই ব্লগ সাইডে অ্যাটলিস্ট 25টা আপনার 25টা আপনার হবে, 25টা পোস্ট থাকতে হবে। এবং আর্নিংয়ে আসেন, আর্নিংয়ে আসার পরে দেখেন এখানে আপনার কিছু সেটিংয়ের কাজ আছে, যে কখন আপনি করতে পারবেন, হাউ ক্যান আই অ্যাড এ ইউজার অ্যান্ড এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এগুলো স্টাডি করেন। হাউ মাচ কাস্টমাইজেশন অ্যান্ড কন্ট্রোল ডু আই হ্যাভ, হাউ অফেন উইল আই গেট পেইড, ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এগুলো আপনি দিবেন। ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করে গুগল দিয়ে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বাকি ব্লগ সম্পর্কে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, এগুলো আপনারা সেখান থেকে দেখবেন। যেমন আমি দুইটা ক্লাসে শেষ করলাম ব্লগের, আপনাদের গতকালকে শুরু করছি, আজকে ধরেন আমি সব কিছু শেষ করে দিলাম। এখন আপনারা নিজেরা এগুলো একটু রিসার্চ করেন, রিসার্চ করে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে নেক্সট উইকে আপনি ক্লাসে জয়েন করে আমাকে ওই প্রবলেমগুলো বলেন, কোনো একটা কিছু না বুঝলে সেটা বলেন, সেটা আমি হয়তো আবার আপনাদেরকে একটু বোঝাই দিতে পারবো। আর তার আগে আপনারা যেটা করবেন যে
প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। আপনি ইউটিউবে রিসার্চ করতে পারেন। আপনি ব্লগের একটা কাজ বুঝতেছেন না, ইউটিউবে সার্চ দেন যে এই কাজটা কিভাবে করতে হয়। গুগলে আপনি সার্চ করেন যে এই কাজটা কিভাবে করতে হয়। তো প্রথমে আপনি গুগল, ইউটিউব এই দুইটা রিসার্চ করে অনেক অ্যান্সার পাবেন, যেটা আমার কাছেও নাই। তারপরে যদি ওইখান থেকেও আপনার মনে হয় যে আপনি বুঝতেছেন না, আপনি ইউটিউবের কোনো একটা ভিডিও দেখে আপনি ব্লগারের কোনো একটা কিছু বুঝেন নাই, বা অন্য কোনো একটা টপিক যেটা আপনি পারতেছেন না, তখন আপনি আমাকে আজ করতে পারেন যে এই জিনিসটা এভাবে করতেছিলাম বাট এটা হয়নি। তবে অবশ্যই আপনাদের এই কোয়েশ্চেনটা আপনারা যা যা শিখছেন এর ভিতরে আপনারা যদি কোনো কোয়েশ্চেন করেন, আপনাদের এখনো মনিটরিং যে ক্লাসগুলো হবে এখনো অফ করে নাই, কাজ চলতেছে। তো মনিটরিং এর ক্লাস যতদিন চলবে আপনাদের যা যা শিখছেন এর ভিতরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের ক্লাস টাইম 2টা থেকে 4টা এই পর্যন্ত তো ক্লাস ওপেনই থাকে, ক্লাসে জয়েন করবেন এবং আমাকে বলবেন যেগুলো আপনাদের প্রবলেম আছে, ওগুলো আমি সলভ করার চেষ্টা করব। এখন আপনারা নিজেরা এগুলো একটু প্র্যাকটিস করেন, তারপরে যে দেখেন কোনো প্রবলেম আছে কিনা।